আজকে এই কোরআনের হক কথা বলার কারণে, কোরআন নিয়ে রাজনীতি করার কারণে আজকে 10টি বছর হলো কোরআনের পাখি জেলখানার মধ্যে মানবতার জীবন যাপন করছে। কথা বলে ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? তাকে যে সকল মিথ্যা তহমত দিয়ে জেলে পাঠানো হয়েছে, শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না। জোরে বলেন ঠিক কিনা? তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। আচ্ছা বলেন, এগুলো বলে তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? যদি বিশ্বাস না হয় 1 ঘন্টার জন্য একটু ছেড়ে দেন, বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে লোক ধরবে। কথা বলেন কি? কথা বলেন না কেন? আমার ভাইরা, এটাই হলো সত্য কথা। আলেমরা রাজনীতি করবে, রাজনীতির কিতাব হবে কি? জোরে বলেন কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হাসের রাজা যদি রাজহাঁস হয়, পথের রাজা যদি রাজপথ হয়, নীতির রাজা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি করবে উলামায়ে কেরাম। কথা বলেন, আরো জোরে বলেন। আলেমদেরকে গন্ডির মধ্যে ফালায়া দিয়া একেবারে এমন জায়গায় পৌঁছায় দিয়েছে যে আলেমরা ওখান থেকে আর বের হতে পারতেছে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুক্তাসার অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ আমাদের শোনার বলার তৌফিক দান করেন, সকল বলি আমিন। জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন, সেই মহান মনিবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। বিজ্ঞান বলছে যারা আল্লাহর নাম বেশি উচ্চারণ করবে মুখ দিয়ে, তাদের হার্ট সুস্থ থাকবে, হায়াত লম্বা হবে। আরো জোরে বলেন। যে আল্লাহ আমরা পেয়েছি, যে রবকে আমরা পেয়েছি, যে সেই রবকে হিন্দুরা পায় নাই। ঠিক কিনা বলেন? সেই রবকে বৌদ্ধরা পায় নাই, খ্রিস্টানরা পায় নাই। বলতে পারেন হুজুর, তারা কি মানুষ না? তারা কি আল্লাহকে ডাকে না? সম্মানিত ভাইয়েরা আমার, হিন্দু ভাইয়েরা তাদের রবকে বলে ভগবান বা ঈশ্বর, খ্রিস্টানরা তাদের রবকে বলে, তাদের মনিবকে বলে হলো গড। ঠিক কিনা বলেন? আর মুসলমান তাদের রবকে কি বলে? আল্লাহকে বলে। আল্লাহ বলে মুসলমানেরা। পার্থক্য কি? এখানে অনেক বড় বড় শিক্ষিত ভাইরা আছেন। ভগবান হলো পুল্লিঙ্গ, ভগবানের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী। কথা বলেন ঠিক কিনা? ঈশ্বর হলো পুল্লিঙ্গ, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হলো ঈশ্বরী। গড হলো পুল্লিঙ্গ, গডের স্ত্রীলিঙ্গ হলো গডেস। তাহলে তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তাদের যিনি রব, তার পরিবার আছে, বউ বাচ্চা আছে। ঠিক কিনা বলে? কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর নাম গঠিত হয়েছে 4টি অক্ষর দ্বারা। 1 নাম্বার হলো আলিফ, এরপরে হলো লাম, এরপরে হলো লাম, এরপরে হলো হা। আপনি যদি ভগবানের ভ কেটে দেন, থাকে হলো গবান, কোনো অর্থ পাওয়া যায় না, তাদের রব বিকৃতি হয়ে যায়। ঈশ্বরের যদি আপনি প্রথম অক্ষরটা কেটে দেন, কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এরপরে গডের যদি আপনি জি কেটে দেন, কোনো অর্থ পাওয়া যায় না, অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু আপনার আমার যিনি রব, এই রবের আল্লাহ শব্দের 4টি অক্ষরের ভিতরে প্রথম অক্ষরটা যদি কেটে দেন, তবু আমার আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব ঠিক থেকে যায়। আল্লাহ শব্দের প্রথম অক্ষর আলিফ কেটে দেন, থাকে হলো লিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন সঙ্গে পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম কেটে দেন, তাকে হলো লাহু। তবু আমার আল্লাহর অস্তিত্ব ঠিক থাকে। মহান রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম কেটে দেন, থাকে হলো হা। ঠিক কিনা? তবু আমার আল্লাহর অস্তিত্ব বিলীন হয় না।
আমার আল্লাহর অস্তিত্ব ঠিকই থাকে। মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন সঙ্গে পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই আল্লাহ তাআলা আমাদের একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, এই মানুষ চলবে কেমন করে, তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবে, সেই জন্য একটা বিধান দিলাম। সেই বিধানের নাম হলো কোরআনে কারীম। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন, কে নিয়েছেন? এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেই নাই, আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কিভাবে? হযরত মুসা আলাইহিস সালাতু সালামের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাযিল করেছিলেন, সেই কিতাবের নাম কি? তাওরাত। মুসা আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন। আশ্চর্য হয়ে যাবেন, তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাতু সালাম ইন্তেকাল করার পরে ইহুদিদের ভিতরে মুনাফিক ঢুকে গেল। এই মুনাফিক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। জোরে বলেন, কিয়ামত পর্যন্ত। ইন্তেকাল করার পরে তাওরাত, ইহুদিদের ভিতরে মুনাফিকেরা তাওরাত কিতাব কাটতে শুরু করে দিল। আল্লাহর বিধিবিধানগুলো, মানুষ সৃষ্ট অনেক কিছু তাওরাতের মধ্যে ঢুকায়া দিয়া ধর্মটাকে এবং কিতাবটাকে বিকৃত করে ফেলে দিল। নাউযুবিল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু সালাম ইন্তেকালে মাত্র 300 বছরের ব্যবধানে, কত বছর? তার ইন্তেকালে 300 বছরের ব্যবধানে ইহুদি ধর্ম এবং তাওরাত কিতাব তারা বিকৃত করে ফেলে দিল। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম তার কিতাবের ভিতরে উম্মতে মুহাম্মাদী শান মান দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ফাজআলহুম, হে আল্লাহ এই উম্মতদেরকে আমাকে দান করুন। আল্লাহু আকবার। আমাদের শান মান দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, সেই উম্মতদেরকে আমাকে দান করুন। একবার নয়, দুইবার নয়, কিতাবের ভিতরে এসেছে মুসা আলাইহিস সালাম 8 বার দোয়া করলেন, আসমানে দোয়া কবুল হলো না। নবমবার দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি যদি উম্মতে মুহাম্মাদীকে আমার উম্মত হিসেবে কবুল না করো, তাহলে মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে কবুল করে নাও। আল্লাহ পাক বললেন, মুসা তুমি 1 নয় 2 নয় 8 বার উম্মতে মুহাম্মাদী তুমি নেওয়ার জন্য, সেই জামানার উম্মতকে নেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করেছো। তুমি যদি প্রথমবার উম্মতে মুহাম্মাদী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাইতা, আমার কাছে যদি দোয়া করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুযোগ করে দিতাম। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, খ্রিস্টানেরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজনকে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত বানায় দিয়া আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানে উঠায় দিলেন। আসমানে উঠায় নেওয়া হলো। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠায় নেওয়া হলো। জাতির লোকেরা মনে করলো আমরা ঈসাকে হত্যা করেছি। আল্লাহ পাক বলেন, না না, ঈসাকে হত্যা করিস না, ওরে হলো মিশা। তোরা ঈসাকে হত্যা করতে পারিস নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে ফেরেশতাদের মাধ্যমে আমি আসমানে উঠায় নিয়েছি। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন, আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। এই পৃথিবীতে ইহুদিরা এক নয় দুই নয়, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অনেক নবীদেরকে হত্যা করেছে, জব পর্যন্ত করেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর এই ইহুদিরা অনেক নবীদেরকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারলো না কেন? তার কারণ হলো, একমাত্র কারণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেলেন। খ্রিস্টানেরা মাত্র 60 বছরের ব্যবধানে, কত বছর? এই খ্রিস্টানদের মধ্যেও মুনাফিক ছিল। এই মুনাফিকেরা 60 বছরের ব্যবধানে তারা ইনজিল কিতাবে হাত দিল। ইনজিল কিতাবের আল্লাহর দেওয়া বিধানগুলো কাটছাঁট করে তাদের মানুষ সৃষ্ট অনেক বিধিবিধানগুলো ঢুকায়া দিয়া ধর্মটাকে এবং কিতাবটাকে বিকৃত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু জেনে খুশি হবে, ইহুদিদের ধর্ম বিকৃত হলো কেন? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বিকৃত হলো কেন? তার কারণ হলো আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিলের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নেন নাই। এর হেফাজতের দায়িত্ব বনি ইসরাঈলদেরকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক ঠিক। যার কারণে এই পৃথিবীতে তাওরাত এবং ইনজিল বিকৃত হয়ে গেছে। কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কালামে রব্বানি কোরআন নাযিল আল্লাহ পাক করেছেন। এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছেন। যার কারণে আজ থেকে 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে। আজ পর্যন্ত কোরআনের একটা জবর জেদ পেশের পরিবর্তন সংযোজন কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য রাম বাম নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই চেষ্টা করো না কেন, কোরআনকে এবং কোরআন ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআন নাযিল করেছেন কে? আরো জোরে বলেন কে? এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক বলেন, এর হেফাজত দায়িত্ব আমি আবু বকরকে দেই নাই, ওমরকে দেই নাই, ওসমানকে দেই নাই, আলীকে দেই নাই, উম্মত মুহাম্মাদীকে দেই নাই। আমি আল্লাহ তাআলার হেফাজত কিয়ামত পর্যন্ত করব। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কোরআন যার উপর নাযিল হলো সেই মানুষটার নাম কি? জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সম্মান কত আপনি জানেন না? হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর সামনে একদিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটি প্রশ্ন আপনাকে করব, বলেন তো কোরআন বড় না আপনি বড়? বলেন তো প্রশ্ন সহজ না কঠিন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন তো কোরআন বড় না আপনি বড়? নবীজি বললেন, এই প্রশ্নের উত্তর আমি দিব না, তোমাকে আমি একটা জায়গায় যেতে বলছি, সেখানে যাবে, সেখান থেকে ঘুরে এসে আমার কাছে তুমি তোমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। হযরত জিবরাইল আমিনকে বলা হলো, জিবরাইল চলে যাও বাইতুল মামুরে, চতুর্থ আসমানে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের মসজিদের পাশে গিয়া তুমি একটি দৃশ্য দেখবে, ওখানে কি কি দেখবা তুমি সেই দৃশ্যগুলো এসে আমাকে বলে দিবা। জিবরাইল আমিন চলে গেলেন চতুর্থ আসমানে।
সেখানে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওই মসজিদের পাশে সুন্দর একটি সুসজ্জিত একটি ঘর রয়েছে। ওই ঘরের ভিতরে একটা সুন্দর চৌকি রয়েছে, খাটের মতো একটি চৌকি রয়েছে, সুন্দর কাপড় দিয়ে সাজানো রয়েছে। ওই কাপড়ের ভিতরে ওই চৌকির উপরে একজন মানুষ শুয়ে আছেন, আর ওই মানুষের মুখ থেকে কোরআনুল কারীমের একটি অক্ষর বের হচ্ছে, আর অক্ষরগুলো গিয়ে লৌহে মাহফুজে সংরক্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমে ভাত রান্না করলে যেরকম ভুটি বের হয়, ভুটি হয় না, ভুটি যেরকম বের হয়, ওই মানুষটার মুখ থেকে একটি করে অক্ষর বের হচ্ছে, আর অক্ষরগুলো লৌহে মাহফুজে গিয়ে সংরক্ষিত হচ্ছে। জিবরাইল আমিন এই দৃশ্য দেখে আল্লাহ নবীর সামনে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাইতুল মামুরে চলে গেলাম। বাইতুল মামুরে যাওয়ার পরে দেখতে পেলাম সুন্দর একটি রুমের মতো একটি কক্ষ রয়েছে। কক্ষের উপরে সুন্দর একটি খাট রয়েছে, খাটের উপরে একজন মানুষ শুয়ে আছে, আর ওই মানুষের মুখ থেকে একটি করে অক্ষর বের হচ্ছে, আর অক্ষরগুলো গেল মাহফুজে সংরক্ষিত হচ্ছে। নবীজি বললেন, ওই মানুষটাকে তুমি কি দেখেছো ভালো করে? জিবরাইল আমিন বলেন, আল্লাহর নামের কসম করে বলি নবীজি, ওই মানুষ আর অন্য কেউ নয়, ওই মানুষটি হলেন আপনি বিশ্ব নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত সম্মান আল্লাহ পাক যে নবীকে দান করেছেন, সেই নবীর দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই বাংলাদেশে নবীকে গালি দেয়, নবীকে ব্যঙ্গ করে, কোন নবীকে নিয়ে কটূক্তি করে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, এই দেশ কি নাস্তিকদের দেশ? এই দেশ কি মুরতাদদের দেশ? এই দেশ মুসলমানদের দেশ। কথা বলেন না কেন? এই দেশ আলেমদের দেশ, এই দেশ পীর মাশায়েখদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ মাদ্রাসা মসজিদের দেশ। এই দেশে আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করবে, ওর জিহ্বা টেনে ছেঁড়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, কয়েকদিন আগে, কয়েক মাস আগে এক ব্লগার আল্লাহ রসুলের বিবিদের নিয়ে কটূক্তি করেছিল, যার কারণে বাংলার যুবক, আল্লাহওয়ালা যুবক, নবী প্রেমিক যুবক ওই ব্লগারকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ঠিক করে বলে? সেই অপরাধে বাংলাদেশের নিম্ন আদালত 5 জনের নামে ফাঁসির রায় দিয়েছি। আপনি কি খবর রাখেন? তার মধ্যে একজনের অপরাধ হলো, সে ফেসবুকে হুমকি দিয়েছিল। ফেসবুকে কি দিয়েছিল? হুমকি দিয়েছিল। আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে আল্লাহ রসুলের বিবিদের নিয়ে, যার কারণে সে ফেসবুকে হুমকি দিয়েছিল। হুমকি দেওয়ার অপরাধে তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে। এই ফাঁসিকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? এই ফাঁসি ধিক্কার জানাই। এই ফাঁসি দিয়ে কোনো এই রায় দিয়ে কোনো লাভ হবে না। যদি মুসলমানের সন্তান হইতো তাহলে এইরকম ফাঁসি দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এরকম ফাঁসি রায় দিতে পারতো না। কারণ আপনি আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে মহব্বত না করব, ভালো না বলবো, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মুমিন হতে পারবো না। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি। নবীজি বললেন, কেমন ভালোবাসো? বলছে, আমি আমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানদের চেয়ে বেশি ভালোবাসি, আমার সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, তোমার জানের চেয়ে কি বেশি ভালোবাসো? বলছে, না হুজুর, জানটার চাইতে বেশি ভালোবাসি না। নবীজি বললেন, এখনো পর্যন্ত তুমি সত্যিকারের মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পর এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ভেবে দেখলাম আপনি যদি না থাকেন এই জান দিয়ে কি করব? হুজুর আল্লাহর কসম করে বলি, আমি আমার জানের চেয়ে আপনি বিশ্বনবী আপনাকে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হবে, এটা আমরা মানব না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না। বলেন বলেন, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের
কিভাবে বলেন না কেন বলেন? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরীর। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরীর। নইলে তোদের এই ধরতে হবে কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কষ্ট হচ্ছে? চলবে? এই কোরআনে কারীম আল্লাহ নবীর উপরে নাযিল হলো। বিশ্ব নবীজির উপরে যখন কোরআন নাযিল হলো, কাফেররা বলল মুহাম্মদ বড় ধরনের কবি হয়ে গেছে, মুহাম্মদ বড় ধরনের সাহিত্যিক হয়ে গেছে। আল্লাহ নবীর মনে ব্যথা হয়ে গেল। নবীজি ব্যথা পেলেন, আহারে আমাকে কবি বলে, আমাকে সাহিত্যিক বলে। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, রব্বুল আলামিন তারা তো আমাকে কবি বলে, তারা আমাকে সাহিত্যিক বলে, তারা নাকি কোরআনের মতো কোরআন আরো রচনা করতে পারে। এই কথা যখন আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যারা পড়েন মহান রব্বুল আলামিন বলেন, মহান রব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, আপনার উপরে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআন নিয়ে তারা যদি সন্দেহ করে থাকে, তাহলে এরকম কোরআনের মতো কোরআন ওদেরকে আনতে বলেন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। কিন্তু পারে নাই। আল্লাহ পাক আরো সুন্দর করে অন্য জায়গায় বলেছেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ এবং জিন জাতি, তোমরা সবাই একত্রিত হয়ে চেষ্টা চালিয়ে কোরআনের মতো কোরআন যদি তোমরা রচনা করতে চাও, দুনিয়া শেষ হয়ে যাবে, তবুও কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাযিল হলো, নবীজি আমার কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর তেলাওয়াত শুনে মুগ্ধ হওয়া শুরু করে দিল। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, সেই যুগে একজন বুদ্ধিজীবী ছিল, মক্কা নগরীর সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তি ছিল। একদিকে সে কবি ছিল, অন্যদিকে সাহিত্যিক ছিল। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীর মুখে যখন কোরআনের তেলাওয়াত শুনলো, শোনার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা মুগ্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল শুনতে পেল ওলীদ ইবনে মুগীরা এত বড় জ্ঞানী, এত বড় সাহিত্যিক, সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের দল ভেঙে যাবে, পাইকারি হারে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সেই জন্য আবু জেহেল ওলীদ ইবনে মুগীরার বাড়ি চলে গেল। যাওয়ার পরে বলল, ওলীদ ইবনে মুগীরা, শুনতে পেলাম মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনে তুমি নাকি মুগ্ধ হয়ে গেছো, তুমি কি মুসলমান হয়েছো? ওলীদ ইবনে মুগীরা বলল, না না, মুসলমান হয়ে নাই। তবে সত্যি করে একটি কথা বলি, আবু জেহেল শোনো,
এই মক্কা নগরীর আমার চেয়ে বড় ধরনের কবি নাই, আমার চেয়ে বড় ধরনের কোন সাহিত্যিক নাই। কিন্তু একটি কথা তোমাকে আমি বলি, স্বীকার করো বা না করো, সেটা হলো মুহাম্মদ যে কিতাব আবৃত্তি করে, যে কিতাব তেলাওয়াত করে, এই কিতাব কোন কবির কথা নয়। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব কোন সাহিত্যিকের কিতাব নয়, এই কিতাব যে আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নাই। আবু জেহেল বলল, শোনো, তোমার মুখ দিয়ে যদি এই কথা বের করো, তাহলে কিন্তু আমাদের বাপ দাদার ধর্ম সব শেষ হয়ে যাবে, চুনকালি পড়ে যাবে, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল বলল, তোমার দিকে হাজারো মানুষ তাকিয়ে আছে, তুমি বড় ধরনের জ্ঞানী গুণী মানুষ, তুমি কি করবে? ওলীদ ইবনে মুগীরা বলল, শোনো, এই হাত থেকে বাঁচতে হলে মুহাম্মদকে একটি মিথ্যা তহমত দিতে হবে। সেটা হচ্ছে মুহাম্মদকে বলতে হবে এই জামানার শ্রেষ্ঠ জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীকে এইরকম বিরূপ মন্তব্য করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি কাফেরদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদুকর, কবি, সাহিত্যিক হিসেবে দুনিয়াতে প্রেরণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার মনোনীত নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যারা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর কোরআনের আইন যাদের ভালো লাগে না, এটা হলো কাফের। ঠিক কিনা বলেন? এটা হলো কি? এই আবার এক শ্রেণীর মানুষ আছে, আমরা মুসলমান, মুসলমানদের ভিতরে মাথায় টুপি, মুখে দাড়ি, আবার পাঞ্জাবি পরে, মাঝে মাঝে নামাজ কালাম পড়ে, অনেকেরই আল্লাহর আইন ভালো লাগে না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কেবল মাত্র ওই আলোচনায় প্রবেশ করতেছি, শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের সাথে বন্ধুত্ব করবেন, কাদের সাথে আপনি চলাফেরা করবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছি। আপনি মেসেজটা तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনুনা বিল্লাহি রাব্বিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা যাদের সাথে সঙ্গে বন্ধুত্ব করছো, আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যাদের সাথে বন্ধুত্ব করছো তারা কাফের। তোমাদের উপরে আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছি, তোমাদেরকে জীবন ব্যবস্থা হিসেবে যে ইসলাম দিয়েছি, সেই ইসলাম তারা অস্বীকার করে, কোরআন তারা অস্বীকার করে। অতএব তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? শুধু তাই নয়, ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদেরকে এবং তোমার নবীকে তারা দেশ থেকে তাড়িয়ে দিল। কেন তাড়িয়ে দিল? একটাই অপরাধ, সেটা হলো তোমরা আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো, যার কারণে তোমাদের রাসূলকে এবং তোমাদেরকে তাড়িয়ে দিল। অতএব এই শয়তানদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। জোরে বলেন, করো। তরজমা বুঝতে পারছেন তো? এই আয়াতে কারিমা নাজিল করলেন কেন? এই আয়াতে কারিমা কোন সময় নাজিল হলো? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে ৮ম হিজরিতে আল্লাহ নবী চিন্তা করলেন যে অনেক দিন তো হয়ে গেল, মদিনাতে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিলাম,
এই রাষ্ট্র কোরআন সুন্নাহর আলোকে চলে। কিন্তু আমার জন্মভূমি মক্কায়, মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় এসেছিলাম। আর দেরি করা যাবে না, মক্কায় আক্রমণ করে মক্কা দখল করে সেখানে আল্লাহর রাজ কায়েম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জলিল কদর সাহাবী চৌকশপূর্ণ কিছু সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বললেন, নবীজি বললেন, শোনো, আমরা হঠাৎ করে মদিনায় মক্কা আক্রমণ করব। তারা যেন না বুঝে আমরা মক্কায় প্রবেশ করছি। তারা যদি বুঝতে পারে তাহলে কিন্তু দলবল নিয়ে, তলোয়ার নিয়ে সবাই দাঁড়িয়ে যাবে আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। অতএব হঠাৎ করে আক্রমণ করব, কোন মানুষ যেন আমাদের সামনে দাঁড়াতে না পারে, বিনা রক্তপাতে মক্কা দখল করবো। বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝায়, সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবীরা, এই কথা যেন লিক আউট না হয়, এই কথা আমরা যে কয়েকজন পরামর্শ করলাম এর বাইরে যেন না যায়। আল্লাহ নবী কথা বলে বললেন, তোমরা বাসায় চলে যাও, কোনো কথা বলবে না। সঠিক দিন যেদিন চলে আসবে তোমাদেরকে আমি ডাক দিব, সবাই মিলে মক্কায় আক্রমণ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমরা যে কয়েকজন ব্যক্তি এটা পরামর্শ করলাম, এর চেয়ে বেশি যেন না যায়, অন্য কানে যেন না যায়। যদি যায়, এটা যদি লিক আউট হয়ে যায়, তাহলে মক্কার কাফেরেরা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে। ঠিক কিনা বলে? তাহলে এখান থেকে বোঝা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কৌশলী। ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এক শ্রেণীর মানুষ মনে করে হুজুররা কেন রাজনীতি করবেন? রাজনীতির অগ্রনায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের কিছু ভাই মনে করে যে হুজুররা কেন রাজনীতি করবে? হুজুরদের ডাকছে আমরা 4টা কাজে। কয়টা কাজে? হুজুররা যখন হুজুরদের ডাকবো, বিয়ার সময় হবে, হুজুররা আমাদের বৈধ করে দিবে, আমরা সংসার করব। আমাদের বিয়ে পড়ায় দিবে, আমরা সংসার করব, আমাদের বৈধতা দিয়ে দিবে। 2 নাম্বার হলো, ওই বাচ্চা যখন ওই বউ থেকে, বউয়ের পেট থেকে যখন বাচ্চা হবে, হুজুরের দায়িত্ব হলো হুজুর কানে হাত দিয়ে আযান দিবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার দায়িত্ব হলো, হুজুররা এত ফালাফালি করে কেন, লাফালাফি করে কেন? হুজুররা নামাজ পড়াবে, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকবে। 4 নাম্বার হলো, বাপ মা যখন মারা যাবে, হুজুরদের ডেকে নিয়ে এসে সে যদি নামাজ নাও পড়ে, হজ নাও করে, ইসলাম নাও মানে, এক খতম কোরআন শরীফ খতম করায় দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।